gather to celebrate one of the greatest creative minds of the last century, the legendary composer, thinker, and visionary, Sri Salil Chaudhary. Salil Chaudhary was much more than just a music director. With his sparkling innovation, he beautifully wove together the soul of Eastern melodies with the richness of Western harmonies, creating a style that truly transcended borders and genres. He is remembered not only as a maestro, but also a poet, a philosopher, and above all, a cultural icon. From his vast repertoire of masterpieces, we have carefully chosen a few timeless gems. It was indeed a challenge to narrow them down, given the brilliance of his body of work. One such immortal creation is "Ae mere pyare watan, ae mere bichhde chaman, tujh pe dil qurban," sung so soulfully by Manna Dey, a song that still stirs every heart. And yes, it was composed by none other than Salil Chaudhary himself. So, let us immerse ourselves this evening in the musical brilliance of the legend and relive the magic he gifted to this world. মহাঅষ্টমীর সান্ধ্যকালীন সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শারদ অভিনন্দন। আজকের অনুষ্ঠানের তৃতীয় প্রতিবেদন স্মরণে সলিল চৌধুরী। 1925 সালের 19শে নভেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার এক গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতার চাকরি সূত্রে তার পরিচিতি ঘটে পশ্চিমী অর্কেস্ট্রা মিউজিকের সাথে। অসাধারণ দক্ষতার সাথে তিনি বাজাতেন বাঁশি, হারমোনিয়াম, এসরাজ ও পিয়ানো। আজ জন্ম শতবর্ষ উদযাপনের প্রাক্কালে বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম জ্যোতিষ্ক সলিল চৌধুরীর প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে চলেছি তাঁরই কথায় ও সুরে গাথা গীতিমাল্য দিয়ে। One of the many aspects of the legendary composer of India, Salil Chaudhary's unique creativity was Bengali rhyme songs for children. He composed and recorded a collection of Bengali rhyme songs in her own daughter's voice in the period of late 70s, which are still very popular among the mother and children of Bengal. সলিল চৌধুরী প্রসঙ্গে প্রথমেই মনে আসে ছড়া গানের কথা। শিশু সুলভ সারল্যে ভরা কথা ও অভিনব সুরে তাঁর সৃষ্ট একগুচ্ছ বাংলা ছড়া গানের রেকর্ড প্রকাশিত হয় 70 দশকের শেষের দিকে। তাঁর শিশুকন্যা অন্তরা চৌধুরীর গাওয়া সেই গানগুলি আজও বাঙালি শিশুদের এক অনাবিল আনন্দে মাতিয়ে তোলে। বাঙালি আর দুর্গাপুজোর মধ্যে আছে এক অবিচ্ছেদ্য মধুর সম্পর্ক। আর দুর্গাপুজো মানে বাতাসে শিউলির মন মাতানো আঘ্রাণ আর ঢাকের তালে মাতোয়ারা পরিবেশে সাজো সাজো রব। বাঙালির ঘরের মেয়ে উমা আসছে সপরিবারে কৈলাস থেকে। সেই আনন্দে মাতোয়ারা শিশুরাও সমস্বরে গেয়ে ওঠে, আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। শিউলি ফুটেছে, কালো গোমরা জুটেছে।
মায়েদের কাছে ঘুম পাড়ানি গানের ঝাঁপি, যে গানে আজও এখনো একা নড়ে তেঁতুল পারে গাছে চড়ে, আবার কখনো বুলবুল পাখি ময়না নিয়ে গান শুনিয়ে খুব পালিয়ে যায়। সলিলদার ছড়া গান তৎকালীন বাংলায় ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। কখনো মধুচন্দ্র রাজার কীর্তি কাহিনী, কখনো বা একটা মাছির কাণ্ড কারখানা, আবার কখনো ব্যাঙেদের কালো আলির রেওয়াজ। শিশু মনকে আজ হাসিয়ে নিয়ে যায় গল্প ও সুরের এক গল্প কাহিনী লোকে। Bengali cinema, Salil Chaudhary's popularity transcended the borders of Bengal and spread all across of India. He made his debut in Bollywood in the year 1953 with Bimal Ray's Hindi classic Do Bhiga Zameen, and with his very first film, he won the Filmfare Award for the Best Music Director as well as recognition at the Cannes Film Festival. In total, he composed music for films in 13 different Indian languages and left the secrets of his originality. চলচ্চিত্র জগতের ব্যতিক্রমী সুরকার রূপে সলিল চৌধুরীর জনপ্রিয়তা একসময় বাংলার গণ্ডি পেরিয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে। তার সুর সৃষ্টির অভিনবত্ব ছিল এই জনপ্রিয়তার কারণ। তিনি চলচ্চিত্রের গল্পের মেজাজ অনুযায়ী সুর রচনা করতেন, তারপর সেই সুরে গীতিকার শব্দ সংযোজন করতেন। 1953 সালে বিমল রায় পরিচালিত হিন্দি ছবি দো বিঘা জমিনে তার আত্মপ্রকাশ, আর প্রথম পদক্ষেপেই জিতে নিলেন সেরা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আর কান চলচ্চিত্র পুরস্কার। এরপর শুরু হয় সারা ভারতব্যাপী তার বিজয় যাত্রা। একের পর এক অন্যান্য প্রাদেশিক ভাষার ছায়াছবিতে তিনি সঙ্গীত পরিচালনা করে হয়ে উঠেছিলেন সর্বভারতীয় সলিলদা। সর্বমোট 13টি ভারতীয় ভাষার চলচ্চিত্রে তিনি সুর সৃষ্টি করেছিলেন, আর প্রতি গানে লিখে গেছেন তার অভিনবত্বের স্বাক্ষর।
Chaudhary emerged as one of the brightest luminaries among Bengali lyricists and composers. With his unique blend of words, melodies, and orchestration, he carried Indian music towards an entirely new horizon. During the golden age of modern Bengali song, he etched his name permanently, leaving behind melodies that will live forever. রবীন্দ্রনাথ যুগে বাংলা গানের সুরকার ও গীতিকার হিসাবে সলিল চৌধুরী ছিলেন উজ্জ্বলতম জ্যোতিষ্ক। শব্দের সংযোজনা, সুরের আঙ্গিক এবং বাদ্যযন্ত্রের আয়োজনে প্রচলিত রীতির উজান বেয়ে ভাসিয়ে নিয়ে গেলেন ভারতীয় সঙ্গীত জগৎকে এক নতুন দিগন্তে। তৎকালীন প্রথিতযশা প্রায় সকল সঙ্গীত শিল্পীর কণ্ঠে তার গানের রেকর্ড পাওয়া যায়। প্রথাগত সঙ্গীত শিক্ষা ছাড়াই তিনি হয়েছিলেন স্বমহিমায় প্রতিষ্ঠিত। বাংলা আধুনিক গানের স্বর্ণযুগে তিনি রেখে গেছেন তার চিরস্থায়ী ঠিকানা। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু আশা, এই জীবন জলে ভাসলাম। আমি বন্যার কাছে ধরলি, কাছে রাখলাম নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখনো জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সকল শ্রাবণে শ্রাবণে দুকুলে ভেসে, শুধু দেশে ভালোবেসে। কখনো জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সকল শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। যত যত সাজানো স্বপ্ন ওঠো সকলই মিলেছে ভাবনা। আমি দুর্বার সুরে আসলাম তোরে অজানায় নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ওগো ঝরা পাতা, যদি আবার কখনো দেখো, সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো, ওগো ঝরা পাতা, যদি আবার কখনো দেখো, সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো, আমি আবার কাঁদবো হাসবো, এই জীবন জোয়ারে ভাসবো। আমি বজ্রের কাছে মৃত্যু মাঝে রেখে যাবো নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘুরে, কাছে রাখলাম নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। In 1958, Salil Chaudhary founded a unique musical platform called the Bombay Youth Singers. And within this circle, a rare fusion was born, where the blending of Indian folk with contemporary modern songs were introduced. The outcome was the creation of an entirely new musical genre, where the central theme was none other than the Western concept of vocal poetry. 1958 সালে
তৎকালীন বম্বে শহরের বুকে সলিল চৌধুরীর উদ্যোগে গড়ে উঠেছিল বম্বে ইউথ সিঙ্গার্স নামে একটি সঙ্গীত চর্চার সংগঠন, যার আঙিনাতে তাঁরই অনুপ্রেরণায় ঘটেছিল ভারতীয় লোকগীতি আর সমসাময়িক আধুনিক গানের মেলবন্ধন। ফলস্বরূপ জন্ম নিয়েছিল এক অভিনব সঙ্গীত ঘরানা, যেখানে প্রধান প্রতিপাদ্য ছিল পাশ্চাত্য সঙ্গীতের ভোকাল পলিফনি, আর সূচনা হয়েছিল সঙ্গীতের ইতিহাসের এক নতুন অধ্যায়ের। In Bengali cinema was as the musical director of the film Poriborton. In total, he went to compose for 41 Bengali films, leaving behind an unmatched legacy. Many of his popular songs, originally written and composed, were later adapted into song, enriching the silver screen with his timeless melodies. বাংলা চলচ্চিত্র জগতে সলিল চৌধুরীর প্রথম আত্মপ্রকাশ পরিবর্তন ছায়াছবি সঙ্গীত পরিচালক রূপে। সর্বমোট 41টি বাংলা ছায়াছবি তিনি সফল সঙ্গীত পরিচালক। তার কথা ও সুরে রচিত বহু জনপ্রিয় গান পরবর্তীকালে ছায়াছবিতে সংযোজন করা হয়েছিল। তার বাবার দেওয়া উপহার সিঙ্গল রিডের হারমোনিয়াম নিয়ে যে সঙ্গীত চর্চা শুরু করেছিলেন তা কখনোই থেমে থাকেনি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি নতুন সুর রচনায় ব্যস্ত ছিলেন, রপ্ত করেছিলেন নতুন প্রযুক্তির ব্যবহার, কম্পিউটার, অর্কেস্ট্রাইজেশন। তার সৃষ্ট সুরের চমৎকারিত্ব আজও
ধিতাং ধিতাং বলে মাদলে টান তোলে। Back in 1944, as a member of the Indian People's Theatre Association, Salil Chaudhary began setting some of Bengal's most celebrated poems to music. From this creative journey, timeless songs like Obak Prithivi, Palki Gan and Rana were born. 1944 সালে লোকনাট্য দলের সদস্য থাকাকালীন বাংলার বিখ্যাত কিছু কবিতায় সলিল চৌধুরী সুর সংযোজন করেন। জন্ম নেয় কালজয়ী কিছু গান, যা আজও বাংলা জগতের অমূল্য সম্পদ রূপে বিবেচিত হয়। রামের ডাক ভরভরা, রাতের পর রাত জলবিহীন মানুষের সুন্দরকে খবরে বোঝাবে সে পৌঁছে কিন্তু পার্থর কে রাখে? ঘন্টা বাজে রাতে, রানার চলেছে খবরে গোলা হাতে, রানার রানার চলেছে রানার, রাতের পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানা, দিগন্ত থেকে দিগন্তে চলে রানার রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার রানার জুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজে রাতে, রানার চলেছে খবরে গোলা হাতে, রানার রানার চলেছে রানার, রাতের পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানা, দিগন্ত থেকে দিগন্তে চলে রানার রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার রানার রানার। It was through his inspiration a new genre emerged, the protest music, the movement of people's song. These were not just songs, but the fiery voice of resistance, carrying the cries and struggles of millions of oppressed souls. বাংলা সঙ্গীত জগতে গণসঙ্গীতের স্রষ্টা হলেন সলিল চৌধুরী। তার অনুপ্রেরণাতেই জন্ম নেয় জীবনমুখী তথা প্রতিবাদী সঙ্গীতের এই নতুন ধারা,
যার মধ্যে সোচ্চার হয়ে উঠেছিল শত লক্ষ কোটি নিপীড়িত মানুষের প্রতিবাদের ভাষা, প্রতিরোধের আগুন। জনতার মুখে মুখে ফিরত তাদের প্রিয় শোলেদার ঘুম ভাঙার গান। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতের নানা পথে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। অনেক দুদিন গেল বিধাই সংশয়ে, এসো এবার দিহার বাধা পার হয়ে। অনেক দুদিন গেল বিধাই সংশয়ে, এসো এবার দিহার বাধা পার হয়ে। তোমার আমার সবার সকল মিলাই প্রাণের মোহনায় কিসের মানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। In 1971, during the Liberation War of Bangladesh, Salil Chaudhary has immense contribution which was later recognized by the government of Bangladesh. When he was honored with the title of Gononeta, or Leader of the People. Later in 2012, he posthumously awarded the Mukti Jodha Maitri Samman for his unforgettable role in the struggle of freedom. During those turbulent times, his composition became a source of inspiration and strength for the freedom fighters of Bangladesh. 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে সলিল চৌধুরীর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 1990 সালে বাংলাদেশ সরকার তাকে গণনেতা পদে বরণ করে এবং 2012 সালে তাকে মরণোত্তর মুক্তিযোদ্ধা মৈত্রী সম্মানে সম্মানিত করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার সৃষ্ট স্বাধীন বাংলা বেতার কর্মসূচি মুক্তিবাহিনীর যোদ্ধাদের সংগ্রামের ইন্ধন যোগাত। তাদের প্রিয় শহীদদের গানে ছিল লড়াইয়ের অফুরন্ত দর্শন।
Bangabashi College in Kolkata, Salil Chaudhary began writing songs. His first composition, Bichar Koti Tomar Bichar Korbe Jara, Aaj Jegেছে এই জনতা, remains a timeless classic of Bengali music even today. Salil's artistic vision was rapidly influenced by the political appearance of his time, giving rise to powerful new creations. 1943 সালে কলকাতার বঙ্গবাসী কলেজে পড়ার সময় থেকে গান লেখা শুরু করেন সলিল চৌধুরী। তাঁর সৃষ্ট প্রথম গান বিচার গতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা আজও কালজয়ী বাংলা গানের তালিকাভুক্ত। এই গানটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। 1945 সালে আজাদ হিন্দ বাহিনীর প্রতি বিচারের নামে প্রহসনের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ স্বরূপ তিনি লিখেছিলেন এই গানটি। পুনরায় 1946 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহের সমর্থনে তার লেখা গান ঢেউ উঠছে কারা উঠছে আলো উঠছে প্রাণ যাচ্ছে আজও আপামর ভারতবাসীর মনে শিহরণ জাগায়। তাঁর শিল্পী সত্তা বারংবার সমকালীন রাজনৈতিক ঘাত প্রতিঘাতের দ্বারা প্রভাবিত হচ্ছে আর সৃষ্টি হয়েছে নতুন নতুন গান। 1943-এর তেভাগা আন্দোলনের সমর্থনে রচিত এই গানটি আজও কৃষক আন্দোলনের প্রতীক রূপে বিখ্যাত। জান কবুল আর মান কবুল, আর দেব না আর দেব না, রক্তে বোনা ধান মোদের প্রাণ রোগ। His one and only Hindi movie, Pinjan Ke Panchhiyon, was released and he was awarded with Sangeet Natak Academy Award in the year 1988 for his unparalleled contribution to Indian cinema. Even after his demise, his creations have remained immortal. 1966 সালে মুক্তি পায় সলিল চৌধুরী পরিচালিত প্রথম এবং একমাত্র হিন্দি চলচ্চিত্র পিঞ্জার কে পঞ্ছিয়ন। একাধারে কবি, নাট্যকার, ছোট গল্পকার, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্র পরিচালক রূপে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 1988 সালে সলিল চৌধুরীকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত করা হয়। এছাড়াও বহু পুরস্কার, আন্তর্জাতিক সম্মান তিনি লাভ করেন। 1995 সালে তিনি পৃথিবীর গাড়ি থেকে নেমে অনন্ত লোকের পথে যাত্রা করেন, কিন্তু তার সঙ্গীত তাকে আজও অমর করে রেখেছে আলোর পথযাত্রী রূপে।
আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আজকের এই সুন্দর সঙ্গীত অনুষ্ঠানে যেসব শিল্পীরা এবং ক্ষুদে শিল্পীরা অংশগ্রহণ করেছে তাদের নাম Suparna Sengupta, K.R. Roy, Piyali Mondal, Panchali Dasgupta, Kaushali Pal, Suparna Singh, Monica Jana, Subrata Das Burman, Prasenjit Das, Arindam Barwa, Kaushani Mondal, Arindam Barwa, Kaushani Mondal, Shrestha Das, Hansa Chaudhary, Ishan Dasgupta, Pranav Das, Sumati Das. Background music was done by Arvind Dasgupta. Music editor Prasenjit Das and script was written by Jason. Animating by Orchid Maiti and Joyce Ghosh. Light and sound by Anindo Dasgupta and music editor Prasenjit Das. সবার জন্য একটা জোরে হাততালি। আপনাদের সবার ভালো লাগলে আমাদের এই অনুষ্ঠান সার্থকতা লাভ করবে। আচ্ছা, আমি এখানে একটা অপ্রাসঙ্গিক কথা একটু বলি, বলবো? আচ্ছা, অ্যাকচুয়ালি যখন আমাদের প্রথম কি হবে এইটা ঠিক হচ্ছিল, কি কি অনুষ্ঠান করা যেতে পারে, তখন একদিন আমার বাবা এখানে উপস্থিত আছেন, ওনার সাথে কথা হচ্ছিল। উনি বলছিলেন যে এটা তো সলিল চৌধুরীর পার্সেন্ট নাকি, তোরা কিছু করে ভেবে দেখতে পারিস। পুরো ক্রেডিট আমি ওনাকে দিতে চাই, কারণ ওনার জন্য আমাদের এই ভাবনাটা পুরো। বাবা থ্যাংক ইউ। বাবা থ্যাংক ইউ সবাইকে, অল দ্য পার্টিসিপেন্টস। তোমরা সবাই অনেক অনেক আমাদের মতো সময় ম্যানেজ করে সব কিছু আলাদা রেখে তোমরা এটার পিছনে অনেক সময় দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। অনেক লোকে ডাকছে, একটা ছবি চলে